দিনে রাতে দুই বেলা কঠোর অনুশীলনে বাংলাদেশ দল। অসুস্থতা কাটিয়ে ফিরেছেন শামীম। কাল প্রস্তুতি ম্যাচ। সভাপতির হতাশার পর ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ। বুয়েটের মাস্টার প্ল্যান বাস্তবায়নে অর্থ দেবে বিসিবি। এশিয়া কাপ খেলতে অবশেষে কাল ভারত যাচ্ছে হকি দল। লক্ষ্য বিশ্বকাপ বাছাই নিশ্চিত করা। একদিন বিশ্রাম কাটিয়ে সিলেটে মাঠের অনুশীলনে ফিরেছে টিম বাংলাদেশ। অসুস্থতা কাটিয়ে প্রথমবার যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি। মঙ্গলবার এইচপি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও নিজেরাই দুই দলে ভাগ হয়ে খেলবে। মাঠে একমাত্র ব্যক্তি যার কোনো কাজ নেই। দুই পাশে নেটে ব্যাট বলের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ফিল সিমন্স, সালাউদ্দিন, টেইট আর মুশতাক। তাদের দিকে তাকিয়ে অলস সময় পার করছেন জেমস পেমেন্ট। ক্রিকেটাররা ব্যাটিং বোলিং নিয়ে যতটা সিরিয়াস, ফিল্ডিং নিয়ে ততটা নয়। তাই তো কোচিং স্টাফের এই সদস্য একা একাই সময় কাটাচ্ছেন। সিলেটে ক্যাম্প শুরুর পর প্রথমবার সকালে অনুশীলন করতে নামে টাইগাররা। শামীম পাটোয়ারির জন্য প্রথম। জ্বর থেকে সুস্থ হয়ে উঠে এদিন মাঠে এসেছেন, তবে ওয়ার্ম আপে সীমাবদ্ধ ছিলেন শামীম। ব্যাটারদের নিয়ে পরিশ্রম করছেন মোহাম্মদ সালাউদ্দিন। ভুল ত্রুটি দেখলেই শুধরে দিচ্ছেন। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ঢাকায় ফিরেছেন। যুব দলের সাথে 2 দিন কাজ করে আবার সিলেটে জাতীয় দলের সাথে যোগ দিবেন। মঙ্গলবার বিসিবি এইচপির সাথে প্রস্তুতি ম্যাচ হবার কথা ছিল, তবে পরিকল্পনায় পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। নিজেরাই খেলবে সে ম্যাচ। সিলেটে আছে 20 ক্রিকেটার। রাজশাহীর এইচপির ক্যাম্প থেকে মাহফিজুল ইসলাম রবিন, আহরার আমিন আর ওয়াসি সিদ্দিকীকে উড়িয়ে এনেছে বিসিবি। 23 ক্রিকেটার 2 ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। 2 বেলার অনুশীলনে সন্ধ্যায় ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে ক্রিকেটাররা। নতুনভাবে বুয়েটের তৈরি মাস্টার প্ল্যানে ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নিয়ে নিজেদের খরচেই কাজ শুরু করবে ক্রিকেট বোর্ড। স্টেডিয়াম পরিদর্শনের একদিন পরই এনএসসি এবং বুয়েট প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আস্তে আস্তে যখন আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল। জরাজীর্ণ ফতুল্লা স্টেডিয়াম ঘুরে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তাই এক সময়ের আন্তর্জাতিক ভেন্যুর সংস্কারের উদ্যোগে তোড়জোড়। মাঠ পরিদর্শনের পরদিন জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েট বিশেষজ্ঞ দলের সাথে বৈঠকে বসেছিল ক্রিকেট বোর্ড কর্তারা। সভায় সিদ্ধান্ত হয় মাস 2 মধ্যে মাস্টার প্ল্যান তৈরি করবে বুয়েট বিশেষজ্ঞ দল। সেই পরিকল্পনার ভিত্তিতে শুরু হবে কাজ। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামের মালিকানায় থাকলেও খরচ বহন করবে ক্রিকেট বোর্ড। সরকারের দিকে চেয়ে না থেকে দেশের 6টি স্টেডিয়ামকে নিজ খরচে খেলার উপযোগী করতে চায় বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদও তাতে অনুমোদন দিয়েছে। তবে আপাতত গুরুত্ব পাচ্ছে ফতুল্লা। অনেক আগে একটা চিঠি দেওয়া ছিল যে প্রায় 6-7টা স্টেডিয়াম বিসিবি সকল খরচ তাদের মতো করে তারা বহন করবে। এর মধ্যে ফতুল্লাও আছে। ওনারা ওইখানে ওই কাজ শুরু করতে চাচ্ছেন আর কি। আমরা জাস্ট অ্যাপ্রুভালটা আর কি। রাইট ফাইন্যান্স প্ল্যানিং সবই ওনাদের আর কি। 2016 সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ফতুল্লায়। বিসিবির সাবেক 2 সভাপতি নাজমুল হাসান আর ফারুক আহমেদও উদ্যোগ নিয়েছিলেন সংস্কারের। কিছু কাজও হয়েছিল, কিন্তু স্টেডিয়ামটি আগের রূপে ফেরেনি। আমিনুল ইসলাম কি পারবেন? সাকিব আছেন তার মতোই। এখনো রেকর্ড আর ল্যান্ডমার্ক সঙ্গী হচ্ছে নিয়মিত। টি-20তে প্রথম ক্রিকেটার হিসেবে 7000 রানের সাথে পূর্ণ করেছেন 500 উইকেট। 44 বার হলেন ম্যাচ সেরা। সাকিবের চেয়ে বেশি মাত্র 4 জন। এসব কীর্তি হয়েছে সিপিএলে অ্যান্টিগার জার্সিতে। জাতীয় দলে ব্রাত্য সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত। পারফরম্যান্সে অধারাবাহিক, তবে আস্থা রাখে দল। তারই প্রতিদান দিলেন সিপিএলে 4 ম্যাচ পর। ব্যাটিং বোলিংয়ে অলরাউন্ড নৈপুণ্যে জেতালেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকনসকে। তাতেই গড়েছেন রেকর্ড। টি-20তে 5ম বোলার হিসেবে স্পর্শ করেছেন 500 উইকেটের মাইল ফলক। তার আগে আছে রশিদ খান, জয়েন্ট ব্র্যাভো, সুনীল নারিন, ইমরান তাহিরদের নাম। একই ম্যাচে আরেকটি ল্যান্ডমার্ক সাকিবের। টি-20তে 44 বার ম্যাচ সেরা হয়ে জায়গা করে নিলেন সেরা 5-এ। দলের জন্য অবদান রাখতে পারা দারুণ ব্যাপার, আর জয়ের জন্য সাহায্য করতে পারা তো বিশেষ কিছু। ক্রিকেট প্রতিদিনই বদলাচ্ছে।
10 বছর আগের তুলনায় যা দ্রুততর। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আন্দ্রে রাসেলও 44 বার ম্যাচ সেরা হয়েছেন, তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার। ম্যাচ সেরার দিক দিয়ে সাকিবের আগে কেবল 4 ক্রিকেটার: ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস। তবে এক জায়গায় সাকিব সবার উপরে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-20তে 7000 রান ও 500 উইকেট সাকিবের। এশিয়া কাপে ভারত জার্সি স্পন্সর শূন্য থাকতে পারে। দেশটির নতুন অনলাইন বেটিং আইনের কারণে ড্রিম 11 সরে দাঁড়াচ্ছে। স্বল্প সময়ে নতুন স্পন্সর পাওয়া নিয়ে শঙ্কায় বিসিসিআই। এশিয়া কাপে স্পন্সরহীন ভারত, যাদের টানে ক্রিকেটে অর্থ আর পৃষ্ঠপোষকরা লাইন ধরে বিশ্বকাপ এশিয়া কাপের মতো টুর্নামেন্ট হয়, সেই ভারতের জার্সিতে থাকবে না কোনো প্রতিষ্ঠানের লোগো। নিজেদের সরিয়ে নিয়েছে ড্রিম 11, বলা যায় বাধ্য হয়েছে। দেশটির নতুন অনলাইন গেমিং বিলে অর্থের বিনিময়ে বাজি বা ভবিষ্যৎবাণী নিষিদ্ধ। সে কাজটাই করে আসছিল ড্রিম 11। এ সপ্তাহের শুরুতে আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। আর তাতেই ব্যবসায় বড় ধস নেমেছে। প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে বাধ্য হয়ে টাকার বিনিময়ে বাজি বন্ধ করে দিয়েছে। এখন উন্মুক্ত সবার জন্য। কিন্তু আইনি মারপ্যাচে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি বাতিল করতে। বোর্ড কর্তাদের সাথে দেখা করে নিজেদের অবস্থান জানিয়েছেন ড্রিম 11 সিইও হেমাং আমিন। 358 কোটি রুপিতে 2023 সালের জুলাইয়ে 3 বছরের চুক্তি করেছিল ড্রিম 11। মাঝপথে চুক্তি বাতিল করলেও ক্ষতিপূরণ দিতে হবে না প্রতিষ্ঠানটিকে, কেননা শর্ত অনুযায়ী সরকারি নীতি পরিবর্তন হলে চুক্তি বাতিল করতে পারবে। এশিয়া কাপের মাত্র 2 সপ্তাহ বাকি থাকায় এখনই নতুন স্পন্সর খুঁজে পাওয়া নিয়ে সংশয়ে বিসিসিআই। নতুন টেন্ডারের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্পন্সর খুঁজবে বোর্ড। 18 বছর আগে ব্যবসা শুরু করা ড্রিম 11-এর কোম্পানি মূল্য $8 বিলিয়ন। যে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, জাসপ্রীত বুমরারা। আইপিএল, সিপিএল, সুপার স্ম্যাশ, বিগ ব্যাশেরও স্পন্সর ছিল তারা। ক্রিকেট ছাড়াও ফুটবল, বাস্কেটবল, কাবাডি, হকিতে বিনিয়োগ করেছে ড্রিম 11। এশিয়া কাপ হকির ইতিহাসে প্রথমবার বাদ পড়েছিল বাংলাদেশ। তবে ভাগ্যের জোরে শেষ পর্যন্ত ঠিকই অংশ নিতে কাল ভারত যাচ্ছে লাল সবুজের দল। রোববার রাতে ভিসা মিলেছে। মঙ্গলবার কলকাতা হয়ে বিহার যাবেন বাবু, আমিরুল, সোহানরা। লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখানো। বাদ পড়েও হঠাৎ করে সুযোগ, এরপর প্রস্তুতির তাড়াহুড়ো, দল গড়ায় বিতর্ক, সবশেষে ভিসার অপেক্ষা। শেষ পর্যন্ত এশিয়া কাপে যাচ্ছে হকি দল। 18 খেলোয়াড়ের চূড়ান্ত স্কোয়াডে 2 জন ছিলেন স্ট্যান্ড বাই। শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণে যাচ্ছেন না আবেদ উদ্দিন। 19 খেলোয়াড়ের